দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হওয়া কে এই অতীশী? আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের ঘোষণার পর আম আদমি পার্টির নেত্রী অতীশীকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার 17 সেপ্টেম্বর নয়াদিল্লিতে আম আদমি পার্টির বৈঠকে প্রাক্তন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল নিজেই তার উত্তরসূরি হিসেবে অতীশীর নাম প্রস্তাব করেন। তাতে সায় দেন দলের নেতাকর্মীরা। আবগারি শুল মালগায় মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর থেকে অতীশীকেই আম আদমি পার্টির সবচেয়ে বড় তারকা হিসেবে দেখা হচ্ছে। বর্তমান দিল্লি সরকারের একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন অতীশী। তার অধীনে আছে শিক্ষা, গণপূর্ত, সংস্কৃতি ও পর্যটন এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়। কিন্তু কে এই অতীশী? অতীশীর পুরো নাম অতীশী মার্লেনা সিং। 1981 সালে জন্ম নেওয়া অতীশীর নামের মধ্যবর্তী অংশ মার্লেনা এসেছে মার্কস এবং লেনিন শব্দের সন্ধিতে। রাজনৈতিক জীবনে যদিও নামের শেষের দুটি অংশ ব্যবহার করেন না অতীশী। 2018 সাল থেকে শুধু অতীশী নামটি ব্যবহার করছে তার দল আম আদমি। উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যন্ত দিল্লিতেই পড়াশোনা করেছেন অতীশী। এরপর তিনি বৃত্তি নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, যেখানে 2003 সালে ইতিহাসে স্নাতকোত্তর করেন তিনি। 2013 সালে আম আদমি পার্টির হয়ে নিজের রাজনৈতিক যাত্রা শুরু করেন অতীশী। দলের একজন নীতি নির্ধারক হিসেবে জায়গা পান তিনি। 2015 সালে মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় ঐতিহাসিক জল সত্যাগ্রহ আন্দোলনে যোগ দেন অতীশী। 2019 সালে দিল্লির লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। ওই নির্বাচনে তাকে প্রায় 5 লক্ষ ভোটে হারিয়ে জিতে যান বিজয়ী প্রার্থী গৌতম গম্ভীর। এরপর 2020 সালে বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিল্লির কালকাজি আসন থেকে নির্বাচিত হন অতীশী। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলালেও অতীশীর অধীনে দিল্লির শিক্ষা খাতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। দিল্লির সরকারি স্কুলগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা অধিকার আইনের সঙ্গে মিল রেখে স্কুল পরিচালনা কমিটি গঠন এবং বেসরকারি স্কুলগুলোর বাড়তি ফি নেওয়া বন্ধ করতে নীতিমালা প্রণয়ন সহ অনেক জনপ্রিয় পদক্ষেপ হাতে নেন তিনি। শিক্ষার্থীদের সামগ্রিক সুস্থতা এবং মানসিক বিকাশের লক্ষ্যে সুখ বা হ্যাপিনেস পাঠ্যক্রমও যোগ করেন তিনি। অতীশী এই মুহূর্তে দিল্লির শিক্ষা ও পূর্ত দপ্তরের মন্ত্রী। এরপর সোজা মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন। রাজনীতিবিদ হিসেবে অতীশীর কেরিয়ার খুব বেশি দিনের না হলেও দক্ষতায় তিনি বেশ উজ্জ্বল ছাপ রেখেছেন। আপগড়নের সময় থেকে কেজরির কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন অতীশী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী অতীশী কালকাজি এলাকার বিধায়ক। গত বছর আবগারি মামলায় দিল্লির শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর অতীশীকে মন্ত্রিসভায় আনেন কেজরিওয়াল। দেয়া হয় শিক্ষা দপ্তরের দায়িত্ব। চলতি বছর মুখ্যমন্ত্রীর জেল যাত্রার পর দল এবং প্রশাসনে অতীশীর দায়িত্ব বাড়ানো হয়। কেজরির অনুপস্থিতিতে তিনিই প্রায় প্রশাসন সামলেছেন। সেই সবেরই পুরস্কার হিসেবে তাকে আপাতত মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর সিদ্ধান্ত নিলেন আপ সুপ্রিমো। আরও তাৎপর্যপূর্ণ, অতীশী দিল্লির মুখ্যমন্ত্রী হলে দেশ 2জন মহিলা মুখ্যমন্ত্রী পাবে। বাংলায় এই পদে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।